তারা যখন তোমার সামনে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি। আসলে তারা তোমার কাছে কুফরি নিয়েই প্রবেশ করছিল এবং তা নিয়েই তোমার নিকট থেকে তারা বেরিয়ে গেছে। তারা মনের ভেতর যা কিছু লুকিয়ে রেখেছিল আল্লাহ পাক সে ব্যাপারে পূর্ণ জ্ঞাত রয়েছেন। তাদের অনেককেই আপনি দেখতে পাবেন পাপ, আল্লাহর সাথে বিদ্রোহ ও অবৈধ সম্পদ ভোগ করার কাজে এরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করে চলেছে। এরা যা করে মূলত তা বড়ই নিকৃষ্ট কাজ। কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা ও অবৈধ সম্পদ ভোগ করা থেকে বিরত রাখত, কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য। ইহুদিরা বলে মহান আল্লাহর দানের হাত বাঁধা পড়ে গেছে। আসলে তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে। আর তারা যা কিছু বলেছে সেজন্যে তাদের ওপর আল্লাহ পাকের লানত অবতীর্ণ করা হয়েছে। অথচ আল্লাহর তো দুনিয়া আখিরাতের উভয় হাতই মুক্ত। যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন। প্রকৃত ঘটনা হচ্ছে তোমার প্রভুর পক্ষ থেকে যা কিছু তোমার উপর অবতীর্ণ করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরিকে অবশ্যই বাড়িয়ে দিয়েছে। ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে আল্লাহ পাক তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এ জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে। আসলে আল্লাহ পাক বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেই পছন্দ করেন না। যদি আহলে কিতাবরা ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত তবে অবশ্যই আমি তাদের গুনাহ সমূহ মুছে দিতাম এবং তাদের আমি অবশ্যই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। যদি তারা তাওরাত ও ইনজিল তথা তার বিধান প্রতিষ্ঠা করত আর যা তাদের উপর তাদের প্রভুর নিকট থেকে অবতীর্ণ করা হয়েছে তার উপর প্রতিষ্ঠিত থাকত, তাহলে তারা রিজিক পেত তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচের জমিন থেকে। তাদের মধ্যে অবশ্য একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে এমন যাদের কর্মকাণ্ড খুবই নিকৃষ্ট।